আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের যেই মুভিটির ব্যাখ্যা করব সেই মুভিটির নাম গডজিলা কিং অব দ্য মনস্টার। এটি মনস্টারভার্স সিরিজের তৃতীয় মুভি এবং এই মুভিটি 2019 সালে রিলিজ হয়েছিল। এই মুভিটির IMDb রেটিং 6/10। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। মুভিটি শুরু হয় সেখান থেকে যেখানে পার্ট 1 শেষ হয়েছিল। গডজিলা যখন দুটি প্রাণীকে মেরেছিল সেই ঘটনার পর 5 বছর কেটে গেছে। তারপর আমরা এমা নামের একজন মহিলাকে দেখতে পাই। তার একটি মেয়ে ছিল, তিনি সেই সংস্থার সঙ্গে কাজ করছিল যার উদ্দেশ্য ছিল এই প্রাণীদের খুঁজে বের করা। তাদের বাড়ি ছিল জঙ্গলের মাঝে। একদিন হঠাৎ তাদের বাড়ির কাছে একটি বিস্ফোরণ হয়। মা মেয়ে দুজনেই ভয় পেয়ে সেই অর্গানাইজেশনে চলে যায়। তারা দেখে যে এই প্রাণীটি সদ্য জন্ম নিয়েছে। এটি আশেপাশে সমস্ত লোককে দেখার সাথে সাথে এটি নার্ভাস হয়ে যায়। এটি তাদের আক্রমণ করতে শুরু করে। এমার একটি যন্ত্র ছিল যা তার রাগকে কম করতে পারে। আসলে ডিভাইসটি প্রাণীর চারপাশের ফ্রিকোয়েন্সি কমিয়ে দেয়। যখন সে সেই প্রাণীর কাছে ডিভাইসটি নেয় তখন সে সম্পূর্ণ শান্ত হয়। এই সাফল্যে তারা অনেক খুশি হয়। কিন্তু তখনই সেখানে আসে অ্যালান নামে এক ব্যক্তি। তিনি এই ডিভাইসটি চায়, তাই সে এমা ও তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। তিনি মনে করেন যে মানুষ এই গ্রহ পৃথিবীর কোনো যত্ন নেয় না, তারা প্রকৃতির সাথে বিশৃঙ্খলা করছে। তিনি ক্রিয়েচারদের ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তিনি তাদের এই সংগঠনের অন্য একটি ব্রাঞ্চে নিয়ে যান যেখানে এমার সংগঠনের বিরুদ্ধে মিটিং চলছিল। এই সংস্থার অন্যান্য বিজ্ঞানীরাও সেখানে ছিলেন। তারা চায় প্রকৃতিকে রক্ষা করতে। সেখানকার একজন ডাক্তার জানতে পারেন যে এমা এবং তার মেয়েকে এখানে কিডন্যাপ করে আনা হয়েছে। এটা শুনে সে এমার প্রাক্তন স্বামীর কাছে যায়, আর তিনিই ছিলেন সেই যন্ত্রের উদ্ভাবক। ডাক্তার তাকে তার মিশনের ব্যাপারে বলে, কিন্তু তিনি তা মানেন না। তারপর সে তাকে বলে যে এটি করলে তুমি তোমার পরিবারকে ফিরিয়ে আনতে পারবে। অনেক বলার পর তিনি রাজি হন। এরপর তারা সাগরের নিচে কন্ট্রোল রুমে চলে যায় যেখানে এই সংগঠনের শাখা ছিল। সেখানে তারা একটি করে প্রাণীকে আটকে রেখেছিল। তারা এখানে এসেছে সেই প্রাণীটিকে ফাঁদে ফেলতে। তারা এর সাথে গডজিলাকেও খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা অনেক খোঁজার পরেও গডজিলার কোনো সিগন্যাল পায় না। কিন্তু হঠাৎ করেই ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যায়। দেখে মনে হচ্ছিল যে গডজিলা খুব কাছাকাছি এবং অনেক রাগান্বিত। সবাই অনেক ভয় পায় এবং তারপরই আমরা গডজিলাকে দেখি। সে সমুদ্রেই ছিল, এখন তাদের দিকে আসছে। সেখানে এসে গডজিলা কাঁচ ভাঙা শুরু করে। প্রকৃতপক্ষে গডজিলা সমুদ্রপথে প্রতিটি দেশে ভ্রমণ করে। গডজিলার মনে হচ্ছিল সেখানে কোনো বিপজ্জনক প্রাণী রয়েছে। তখন সে সেই প্রাণীটিকে খুঁজতে খুঁজতে অ্যান্টার্কটিকায় যায়। তারা সবাই বলে সেখানে যাওয়ার পেছনে তার উদ্দেশ্য কী, কেন সে সেখানে যেতে চায়। তাই তারা তাকে তাড়া করে। গডজিলা সেখানে পৌঁছানোর সাথে সাথে আমরা দেখতে পাই যে সেখানে একটি বিশাল ড্রাগন রয়েছে। সেটি ছিল 3 মাথার রাজা, যা গিডোরাহ নামে পরিচিত। এই সংগঠনটি তাকে ঘুম পাড়িয়ে রেখেছিল। গডজিলার সাথে তার শত্রুতা ছিল। গডজিলা প্রায়ই সেখানে আসতো তার সাথে যুদ্ধ করতে। ডাক্তার যখন এমাকে বাঁচাতে যায় তখন সে অ্যালেনের সাথে কাজ করছে দেখে অবাক হয়ে যায়। সে ড্রাগনটিকে জাগানোর জন্য এখানে এসেছিল। এমা তার এক্স হাজব্যান্ড আর ডাক্তারের সাথে যেতে রাজি হয় না। যেতে যেতে সে সেই ড্রাগনের কাজটি ভেঙে ফেলে। তারপর সেটি অ্যাক্টিভ হয়ে যায় আর পুরোপুরি বাইরে চলে আসে। গডজিলা এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল যাতে সে তার সাথে যুদ্ধ করতে পারে। তারা অনেক মারামারি করে। তারপর সেই মনস্টারটি গডজিলাকে আঘাত করে এবং অন্য লোকদের দিকে এগিয়ে যায়। এমা যখন এটি দেখে তখন সে ডিভাইসটি চালু করে এবং সেই মনস্টারটিকে ঠান্ডা করে। এজন্য সেই মনস্টার কারো ক্ষতি করে না। তারপর এমা অ্যালেনের সাথে সেখান থেকে চলে যায়। তারপর সেই সংগঠনের লোকজন সেই মনস্টারের পিছনে যায় তাকে মারার জন্য। কিন্তু তখন এমা তাদের ভিডিও কল করে। তিনি তখন সেই শত্রুদের সাথে মিলে কাজ করার পিছনের কারণ তাদের বলে, তোমরা আমার সহকারী হওয়ার যোগ্য নও। তোমরা প্রকৃতি এবং প্রাণী ধ্বংস করছো। আমি একে একে প্রতিটি প্রাণীকে মুক্ত করব। তোমরা এই পৃথিবীতে অনেক অন্যায় করেছো। এই প্রাণী আমাদের সাহায্য করতে পারে কারণ তাদের শরীরে রেডিয়েশন রয়েছে। সংগঠনের লোকজন বলে তারা মানুষ হত্যা করতে চায়। তাহলে কিভাবে তুমি তাদের তোমার বন্ধু মনে করো? সে বলে তুমি ভুল। আমরা যুগ যুগ ধরে একসাথে বসবাস করছিলাম। সব কিছু তখন ভারসাম্য ছিল। আমরা তাদের কিছু বলিনি, তারা আমাদের কিছু বলেনি। আমরা ওদের দেখভাল করেছি। তোমরা তার সাথে অত্যাচার শুরু করেছো, তো সে কি চুপ করে বসে থাকবে? সে বলে আমি তাদের মুক্ত করেই ছাড়ব এবং তারপর সে কলটি কেটে দেয়। যেহেতু এমা বলেছিল যে সে সমস্ত প্রাণীকে মুক্ত করবে, তাই সে তার মিশনের জন্য যাত্রা শুরু করে। সবাই চিন্তিত ছিল যে সে যদি এটি করে তবে আমরা সবাই সমস্যায় পড়ব। এমা সামনে এগিয়ে আরও একটি প্রাণীকে মুক্ত করে দেয়। সেই প্রাণীটি একটি আগ্নেয়গিরি থেকে বের হয়। সেই আগ্নেয়গিরিটি ছিল জনবহুল এলাকায়। সমগ্র শহরের লোক সেখানে বসবাস করত। সে হৃদয়হীন হয়ে যায় এবং সে তখন মানুষের কথা ভাবে না। সে শুধু প্রাণীদের মুক্ত করতে চাইছিল।
আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা প্রাণীটি অনেক বড় ছিল। সেনাবাহিনীরা তাদের বিমান থেকে তাকে আক্রমণ করে। সে তাদের বিমান ধ্বংস করতে যাচ্ছিল, তখন সে হঠাৎ পালিয়ে যায়, কারণ সেখানে কিং মনস্টার এসে পড়ে। এটিকে এমা সবার আগে সমুদ্রে মুক্ত করেছিল। এরপর কিং মনস্টার অর্গানাইজেশনের লোকজনের দিকে যায়। তখনই গডজিলা সমুদ্র থেকে বের হয়ে তাকে আক্রমণ করে। গডজিলা তার 3টি মাথার একটি মাথা কেটে দূরে ফেলে দেয়। দুজনেই তুমুল মারামারি করে। মারামারি থামার কোনো নামই ছিল না। সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল এবং মানুষ অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারা গডজিলাকে বিশ্বাস করে। তখন সেনাবাহিনীরা সংগঠনকে বলে যে আমরা যুদ্ধের সময় একটি মিসাইল বানিয়েছিলাম। এই ক্ষেপণাস্ত্র 2 মাইল জুড়ে সবকিছু ধ্বংস করতে পারে। আমরা সেই প্রাণীটিকে মারার জন্য এই মিসাইলটি ব্যবহার করতে পারি। তার সাথে গডজিলাকেও মেরে ফেলা আমাদের জন্য জরুরি। সে সবাইকে বলে তোমরা আরও দূরে সরে যাও। তারা অনেক দূরে চলে যায়। তারপর সেই ক্ষেপণাস্ত্র সেনাবাহিনীরা সাগরে নিক্ষেপ করে এবং প্রচণ্ড বিস্ফোরণ হয়। গডজিলা আহত হয়ে দূরে গিয়ে ছিটকে পড়ে। কিন্তু আমরা দেখি কিং মনস্টারের কিছুই হয়নি। কিং মনস্টার উল্টো গডজিলাকে হত্যা করে তাদের সাহায্য করছিল। তারপরে সে সেই আগ্নেয়গিরিতে গিয়ে বসে তার মাথা আবার গ্রো করে। তারপর সে একটি সিগন্যাল পাঠায় এবং বিশ্বের সমস্ত ক্রিয়েচার জেগে ওঠে। ক্ষেপণাস্ত্রটি দানবটিকে মারতে না পারায় অর্গানাইজেশনের সবাই অনেক চিন্তিত ছিল। তার মানে এটা অনেক শক্তিশালী। তারা তাকে মারার জন্য উপায় বের করা নিয়ে গবেষণা শুরু করে। তখন তারা জানতে পারে সে পৃথিবীর কোনো প্রাণী নয়, সে অন্য দুনিয়া থেকে এসেছে। তাই গডজিলা তাকে হত্যা করতে চেয়েছিল, কারণ গডজিলা একজন সত্যিকারের রাজা ছিল। সে চায় না তার জায়গায় অন্য কেউ আসুক। তারপর অন্যান্য ক্রিয়েচাররাও আসতে শুরু করে। তারপর শুরুতে অর্গানাইজেশনে জন্ম হওয়া যে প্রাণীটিকে দেখানো হয়েছিল সে চলে আসে। এই মুভিতে তাকে গডজিলার পার্টনার হিসেবে উপস্থাপন করা হয়েছে। যখন সে গডজিলার সংকেত খুঁজে পায় না, তখন সে তার জন্য গান গাইতে শুরু করে। তারপর সংগঠনের লোকজন গডজিলার সিগন্যাল খুঁজে পায়। এতে তারা বুঝতে পারে যে গডজিলা এখনও বেঁচে আছে। সে এমন একটা জায়গায় যায় যেখানে গডজিলা ছিল। তারা তাকে ফলো করে সমুদ্রের গভীরে পৌঁছে যায়। তারপর তারা সেখানে সমুদ্রের নিচে দেয়ালে বিভিন্ন পেন্টিং দেখতে পায়। এখানে আমরা জানতে পারি যে মানুষ এবং গডজিলা যুগ যুগ ধরে একসাথে বসবাস করছিল। এই জায়গাটি গডজিলার বাসস্থান। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর আহত হলে গডজিলা নিজেকে সুস্থ করতে এখানে আসে। এই জায়গাটিতে অনেক রেডিয়েশন ছিল। এজন্য সে এখানে এসেছিল, কারণ রেডিয়েশন তার বডিকে ঠিক করতে পারে। ডাক্তার তাদের এখানে পারমাণবিক বিস্ফোরণ করার ধারণা দেন, কারণ তখন সে দ্রুত শক্তি পাবে। তারপর ডাক্তার কিছু নিউক্লিয়ার ক্যাপসুল নিয়ে গডজিলার কাছে যায়। এদিকে তাদের দল বিস্ফোরণ থেকে নিজেদের বাঁচাতে দূরে চলে যায়। এখানে ডাক্তার শেষবারের মতো গডজিলার শরীর স্পর্শ করে বিদায় জানায়। তারপর প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। সমুদ্রের নিচে সবকিছু ধ্বংস হয়ে যায়। গডজিলাটি এর মাধ্যমে অনেক শক্তি পেয়েছিল। তারপর এমার মেয়ে সেই ডিভাইসটিকে নিয়ে একটি মাইক্রোফোনের সাথে রাখে। সে ফ্রিকোয়েন্সি হাই করে যাতে তাদের চারপাশের প্রাণীরা শান্ত হয়ে যায়। কিন্তু কিং মনস্টার মনে করে যে এটি একজন মানুষের কাজ। তারপর তাকে হত্যা করার জন্য ধাওয়া করতে থাকে। তারপর গডজিলা সেখানে পৌঁছায় এবং সবাই সেই দানবকে হত্যা করতে গডজিলাকে সাহায্য করে। কিন্তু গডজিলা তাকে পরাজিত করার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল না। সেই প্রাণীটি গডজিলাকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু তখন তার সঙ্গী প্রাণীটি আসে আর সে কিং মনস্টারকে আক্রমণ করে। কিন্তু অন্য একটি প্রাণী এসে তাকে থামায়। এখানে তাদের দুজনের আবার লড়াই হয় এবং গডজিলার সঙ্গী প্রাণীটি তাকে হত্যা করে। তারপর গডজিলা আসে। গডজিলার শক্তির পরিমাণ সেই বিকিরণের কারণে অনেক বাড়ছিল, কিন্তু গডজিলা আহত থাকার কারণে তাকে হারাতে পারে না। এখানে গডজিলার পার্টনার প্রাণী নিজেকে বিস্ফোরিত করে। তার শরীর থেকে নির্গত রেডিয়েশন গডজিলার শরীরে আসতে শুরু করে। এটি তার ক্ষত সারাতে শুরু করে। এখানে আবারও গডজিলা একটি শক্তিশালী প্রাণী হয়ে উঠে দাঁড়ায়। এখন আমরা এমাকে তার মেয়ে এবং প্রাক্তন স্বামীর সাথে দেখতে পাই। তারপর এমা অন্য প্রাণীদের ঠান্ডা করার জন্য তার ডিভাইসটি বের করে আনে, কিন্তু সেই প্রাণীটি তার পিছনে ছুটতে শুরু করে। অর্গানাইজেশন ও সেনাবাহিনীর লোকজনও সেখান থেকে চলে যাচ্ছিল। কিং মনস্টার এমাকে হত্যা করতে চাচ্ছিল। তারপর গডজিলা তার সাথে মারামারি করতে শুরু করে, কিন্তু কিং মনস্টার তার উপর আগুন মারতে শুরু করে। গডজিলা জানতো যে তার শক্তির মাত্রা পূর্ণ ছিল এবং সে তাকে সহজেই পরাজিত করতে পারে। অবশেষে সে তাকে আঘাত করে এবং সে মারা যায়। সবকিছু এখন শান্তিতে ছিল। তারপর আমরা দেখতে পাই সমস্ত প্রাণী গডজিলার সামনে মাথা নত করে, কারণ অবশেষে গডজিলাই এই জায়গার রাজা। মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।